তো চাদর গায়ে দেওয়ার কথা না, তুমি কি করেছো ওই চাদরটা এমন করে গায়ে দিয়েছো, ব্যাস। পায়ের কাছে ছিল ওই যে মশারিটা, ওই ঘরে ছিল সব চাদর টাদর ভাঁজ করে ওই আলনাটার বক্সে রেখে দিয়েছি। আর বাবু আর ও শুয়ে রয়েছে, আবার গিয়ে ডাকবো ওদের। লাস্টে মশারি, তুমি চাদর কোনো সময় গায়ে দাও না, এই জন্য পায়ের কাছে একটাই চাদর রেখেছি। কর্তামশাই আমার সাথে কথা বলে আবার শুয়ে পড়েছে, বলে রবিবার কেউ এসে তার দোকানে ডাকাডাকি করছে না, আমি বরঞ্চ একটু শুয়েই পড়ি। তা ও শুয়ে রয়েছে, আমি কি করলাম, আমি আর এখন গিয়ে শুলাম না। আমি একটু বারান্দায় দাঁড়িয়ে একটু উকি ঝুঁকি মেরে রাস্তার এদিক আর সেদিক একটু দেখে নিলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে রবিবার, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। ঠান্ডা মনে খুব ঝোরথার লেগেছে, গতকাল রাত্রেবেলা যা হয়েছে কি বলবো তোমাদের। আমি একটা চাদর নিয়েছি, আমাদেরও কোনো চাদর টাদর গায়ে দেয় না, পায়ের কাছে যত ব্ল্যাঙ্কেট ছিল সব কিছু ছিল, এর মাঝে গরম পড়েছে সব ওই দিকের ঘরে রেখে এসেছি। আর যে বক্স আলনাটা আমাদের জামা কাপড় রাখি সেটা তো এই পাশে ছোট রুমটায় রেখেছি, তা ওর মধ্যে সমস্ত চাদর ভাঁজ করে রেখে দিয়েছি। আর একটা চাদর শুধু খাটে নিয়ে রেখেছি। এবার গতকাল রাত্রে ঠান্ডা পড়েছে, ও কী করেছে, আমাদেরও সেই চাদরটাকে গায়ের মধ্যে দিয়ে এমনভাবে গুটিয়ে ছুটিয়ে শুয়ে পড়েছে, আমি গায়ে দেওয়া ছিলাম। এবার ও চাদর খুঁজে পায়নি বলে আমার তো ধরা বাঁধা চাদর লাগে, ওই চাদরটা নিয়ে গুটিয়ে শুটিয়ে নিজে এমন করে গায়ে দিয়েছে, আমি আর চাদর পাচ্ছি না। লাস্টে দেখো পাশেই ঘর, কিন্তু ছেলে বৌমা শুয়ে রয়েছে, ওদের অত রাত্রে গিয়ে বিরক্ত করবো। পায়ের সামনে ছিল মশারিও কালকে টানায়নি, এমন অবস্থা হয়েছিল। ও বলছে কি না মশারি টানাতে হবে না, এসি অন করবো না, পাখা ছেড়ে শুয়ে পড়বো, মশার ওষুধ জ্বালাও। এবার মশারিটা পায়ের কাছে ভাঁজ করা ছিল, ওটাকে আমি গায়ের মধ্যে জড়িয়ে দিয়ে তারপরে শুয়েছি। এখন নিজেরই হাসি পাচ্ছে, আর মশারি ফাঁকা ফাঁকা, আর ওইগুলো গায়ে দিয়ে শোয়া যায়। তারপরে ওকে যেই বলছে কী গো তুমি তো চাদরটা পুরো গায়ে দিয়েছো, বলে না 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 একটু গায়ে দাও। আমি বলছি না, সে ঠান্ডাটা লেগে গেছে মনে হয়। এমনি আমি মানে চাদর ছাড়া আমার চলে না, কালকে একটু ঠান্ডা পড়েছে, চাদরটার ওই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিয়েছি, আস্তে আস্তে কথা বলছি কেন, এই যে সে ঘুমাচ্ছে। সারাটা দিন তোমরা সাথে থাকা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এই যে আমাদের জামা কাপড় প্রত্যেক দিন এখানে মেলাই থাকে, নাইটি তো 3-4টে হয়, এখানে আমাদের শাশুড়ি বৌমার নাইটি বারবার করে জামা কাপড় ছাড়তে হয়, এটাই দিকে দিয়ে দিই। কতক্ষণ তো উঠে ওখানে চুমি ধরে বসে রইলাম, এটা জামা কাপড় সব রাখে, পরে মামনি ভাজ করবে। এই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে, এই দেখো একদম অনেক ফুল ফুটেছে, আজকে বাইরে রোদ উঠেছে। এখন তো ওকে নিচে যেতেই হলো, তাই ও নিচে চলে গেল, দোকানে লোক এসেছে, আর আমি এখনও চা বসাইনি। আর এই চাদরটা ভাঁজ করতে গিয়ে গতকালের রাতের কথা মনে পড়লো। কেউ ঘুমিয়ে থাকলে না তাকে ডিস্টার্ব করা আমার একদম ভালো লাগে না, কেন বলো তো, আমার না নিজের চোখে ঘুম কম, তো কেউ ঘুমালে আমার মনে শান্তি লাগে যে আহারে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। তাই আমি সহজে কেউ ঘুমন্ত মানুষ মানে ডেকে তোলা, তারপরে হচ্ছে কেউ ঘুমিয়ে রয়েছে গিয়ে ঘরের মধ্যে আওয়াজ করা আমার একদম ভালো লাগে না। আমাদের ও এক এক সময় ঘুমিয়ে থাকে, আমি সহজে ডাকি না, যদি দোকানে কেউ ডাকতে আসে, যদি বেলা হয়ে যায় তবেই ডাকি। এই একজন দোকানে মাল দিতে যায়, ফোন রেখে আর এদিকে উপরে ফোন করতে থাকে। কি গো ফোন এসছে, উপরে আসছো, আসো। তাড়াতাড়ি করে আবার এই দিকে এগিয়ে আসলাম, কেননা ও উপরে উঠবে, ওকে 1 ড্রাম খাবার জল আনার কথা বলার জন্য, না উঠে গেলে আবার নিচে যেতে হবে, খাবার জল নিয়ে এসো।
আমার হাতে দেখো নেল পালিশের কালারটা দেখো, আমি সচরাচর এইসব কালার পরি না, কেননা ওই কালচে লাল একটু দোকানে গেলে নিয়ে আসি। কিন্তু গতকাল এই যে বৌমার নেল পালিশটা বললাম না, আমার হাত দিয়েই ভেঙে গেছে, যারা গতকালের ভিডিও দেখেছো। তারপরে এত নেল পালিশ গড়াগড়ি খাচ্ছিল, তাই দু হাতে দু পায়ে পরে নিয়েছি। তবে কতক্ষণ হাতে থাকবে, কাজকর্ম করলে তো উঠে যাবে। কালারটা কিন্তু বেশ মিষ্টি। আর আজকে একটু কড়া করে দুধ চা করলাম। সকালবেলা মুখটা তো দেখলে একদম আলুর মতো ফুলে গেছে, চাটা খেলে একটু ফ্রেশ হবে। হয়েছে চাটা, এইদিকে দানা ফেলেছি, ওইদিকে দানা ফেলেছি, ওইদিকে দানাগুলো ওঠেনি, এটাই উঠেছে 3টা। আমার গাছ উঠেছে কটা, ওখানে 5টা। তুমি যে 3টা পুঁতেছো সেই 3টাই হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে তো কথা কাটাকাটি থাকবেই। ওই যে তোমাদের এর আগেও একদিন বলেছি, 5টা কথা যদি হয় তার মধ্যে 2টো ভালো, 3টে কাটাকাটি। সেরকমই এই যে এখন চা খেতে বসলাম, ভালো মনে লেগে গেল ঠোকাঠুকি। কেননা ওই যে বলে কি, আমি যে কটা দানা লাগিয়েছি সেই কটারই গাছ উঠেছে, আর এমন ভাব মানে বোঝাচ্ছে যে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো ওঠেনি। চাটা খেয়ে শরীরটা একটু ফ্রেশ লাগছে, যাই বাসনগুলো ধুই, আজকে আবার একটু বেরোনোর আছে, ওগুলো সেরে নিই। মা 2টো ঘুঘু পাখি দেখো, হ্যাঁ দেখো, ওই জন্য বলে যে খুঁটে খুঁটে খাচ্ছ তোমরা, কি ব্যাপার, কি সুন্দর ডাকে দেখো, উড়ে চলে গেল, খুব মিষ্টি ওদের ডাকটা। আলু ঠালুগুলো কাটি, ময়দা টয়দা মাখি, আজকে যেহেতু সানডে টিফিনটা তো লাগবেই, ওগুলো করে তারপর বাসন মাজবো। ওদিকে পামটা ছেড়ে এসেছে, খেয়াল করতে হবে। ঝুড়ি নিয়ে বসলাম, ময়দাটা মেখে রাখলাম, আর মাথাটা শ্যাম্পু করার দরকার। দেখি আলুটা কেটে মাথাটা শ্যাম্পু করে নেব। মাথাটা দেখো কিরকম চিপকু চিপকু হয়ে গেছে। বাসন এখনো ধুইনি, বাসনটা ধোবো। এই আলুটা কেটে নিই, তরকারিটা বসিয়ে। পাম্পটা বন্ধ করেছি কিনা কে জানে, নাহলে ট্যাঙ্কে অবশ্য দোকানে গেছে, তাহলে ওভারলোড হয়ে জল পড়ে ভেসে যাবে। ছেলে তার একটু পরে বেরিয়ে যাবে। কালকে যে খেলাটা নিয়েছিল সেই খেলায় ওরা টসে জিতেছে, আজকে মনে হয় ফাইনাল খেলা। একটু পরেই বেরিয়ে যাবে সারাদিনের নামে। তা টিফিনটা করে দিলে খেয়ে, কালকেও সারাদিনে ঘরে আর খায়নি, ওই মাঠেই কি খেয়েছে। এই দেখো আলু কেটে নিয়েছি, আর কড়াইতে তেলে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সিঙ্কে বাসন রয়েছে কিন্তু। আর এদিকে আলুর তরকারিটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই করব। বাসন রয়েছে, আলু তরকারিটা বসিয়ে নিলাম। সকাল হতেই তো আগে খাবারের ব্যবস্থা করতে চলে এসেছি, তাই রান্নাটা বসিয়ে মানে তরকারিটা বসিয়ে এদিকে যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নিচ্ছি। রান্না বসিয়ে বেশ অনেক কাজ করা যায়, তাই না? তা আলুর তরকারিটা, আলুটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। ভেবেছিলাম যে আলুর তরকারি বসিয়ে বাসন মাজবো, কিন্তু না, আগে শ্যাম্পুটা করে নিলাম মাথায়। চলো আলুর তরকারিটা দেখিয়ে দিই, আর এখন বাসনগুলো ধোবো, তারপরে যাবো স্নান করতে। আগে নিচে গেছি, মায়েদের ওয়াশরুমে গিয়ে মাথা ঘষে আসলাম, কারণ নিচে ডাইরেক্ট আমাদের ওই কলের জলটা, কলে জল চলে গেছে কিন্তু গামলা ঠামলাগুলো ওই জল ভর্তি থাকে, আর ওই জলটা খুব ভালো, মাথা পরিষ্কার। আছেই তো 2টো চুল, এই বোরিংয়ের জলে ধুলে ওই 2টো চুলে উঠে যাবে। এই যে তরকারিটা, এই যে লুচির তরকারি, তেলে ঝোল। আলুর তরকারিটা একটু ঝোল বেশি হয়েছে, থাক আগে বাসন ধুই একবারে, অনেক বাসন, তার এরপর টিফিন করলে আরও বাসন, আর মেঘলা মেঘলা ওয়েদার। ছেলে তো খেলার এখানে চলে যাবে, তরকারিটা করে রাখলাম, ও যখন খাবে
বেরোবে তার আগে ওকে লুচিটা করে, তার আগে মণিপুরি বোনটার মেয়ে মা এসেছিল, কদিন বেশ ছিল, আজকে ওনাদের ফ্লাইটের টিকিট সব লাগেজ নিয়ে নিচে জমা করছে, চলে যাবে। মেয়েটা ছিল কদিন, বেশ ভালো লাগলো, বাচ্চা মেয়ে। ওই যে নবদ্বীপে প্রোগ্রাম করেছে তোমাদের শেয়ার করেছি, ওইটা তো যখন ফ্লাইটে যাবে। মাইক্রোওভেনের বাসনগুলো আগে ধুয়ে রেখে নিই, কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এই মাইক্রোওভেনের বাসনগুলো এখানে রাখি না, যেগুলো মাইক্রোওভেনে গরম করি সেগুলো ওইদিকে করে রেখে আসি। দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, এখন তো ভালোই, ছাদে এসে দেখছি মানে দূর থেকে দেখা যাচ্ছে রোদ উঠেছে, দড়ি তো ফুল প্যাকড আপ না, এদিকে খালি আছে। রোদটা বেশ ভালোই লাগছে। এই দেখো আবার মেঘলা করেছে, আমি সেইভাবে কিছু কাচিনি। গতকাল ছেলে খেলার মাঠে যে জামা প্যান্ট পরে গেছে সেটা কেচে দিয়েছি, আজকে আবার একটা তো পরে যাবে, আজকে এখনও যাইনি। একবার উঠেছিলাম না, এত সাত সকালে কিসের খেলা রে, খেলা থাকলে তাড়াতাড়ি উঠে যাস না। ও খেলবে না, ওদের টিম নেওয়া। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে নি। কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু রাগ করো না, যারা মানে অনেক রকম চিন্তা ভাবনার মানুষ আছে না, ডেলি ব্লগ তো দেখে আমার, তারা হয়তো বলবে ছেলে বিয়ে দিয়েছো এখনও খেলে, খেলার মাঠে যায়, এইরকম মানে বুঝতেই তো পারছো দায়িত্ব জ্ঞান কি কিছু নেই। না না, সেটা বললে ভুলই বলা হবে, কেননা গার্জিয়ান ঘরে থাকলে অনেকেরই কিন্তু একটু রিলিফ হয়। যেমন আমাদেরও বাবা আছে বলে, মানে আমার শ্বশুরমশাই আছে বলে এখনও বাজারে কি আসবে কি না আসবে ও ওইসব মাথা ঘামায় না। সেরকম ছেলে জানে তো ওর মাথার উপর বাবা আছে, তার মাথার উপর দাদু আছে, কিন্তু দায়িত্ব আমাদেরও দায়িত্ব পালন করছে না, ঠিক করছে, ওর কাজের দিক থেকে পুরো নিজে স্ট্রংভাবে কাজ করছে। সেরকম আমার ছেলেও যত খেলাধুলার মধ্যে যেখানেই থাকুক, ও কিন্তু ওর যতটুকু দায়িত্ব কর্তব্য ঠিক পালন করে। এইটুকুই কথা বললাম। এবার অনেক বললাম না, সবার উদ্দেশ্যে না, যারা এটা ভাবে তাদের উদ্দেশ্যে বললাম। এই ঘরের আন্টিরা আজকে চলে যাচ্ছে, বললাম না মণিপুরের আন্টিরা রেডি হচ্ছে। সকালেই তো বললাম ছেলে যাবে মানে খেলার মাঠে, আর আমি আর বৌমা যাব ডাক্তারখানায়। এই টাইমেই ডাক্তারটা আসে, আর কি বলো তো, একটু সন্ধ্যার দিকে হলে সুবিধা। এবার কি কারণে যাচ্ছি দেখো, মেয়েদের অনেক রকম সমস্যা আছে, সব কিছু তো আর বলা যায় না। ওই দিনেরটা পাশে আমাদের ওখানে ঝগড়া লেগেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এদিকে বৌমার আমি কি বলাবলি করছি জানো, পাশে দুটো প্লট হোল্ডাররা ঝগড়া করছে, মানে একজনের বাড়িতে হচ্ছে মানে ছেলে মানুষ, একজনের বাড়ি মেয়ে মানুষ। এবার ছেলে মানুষটা যে এরকম ঝগড়া করছে, তাই মামুনি বলছে, ও মামুনি ছেলে মানুষ এরকম করে মেয়ে মানুষদের সঙ্গে ঝগড়া করতে পারে? আমি বলি ওরে বাবা, পারে না আবার। চলো তাড়াতাড়ি করে ঝটপট এসে রান্না করব, আগে টিফিনটা করে ছেলেকে দিয়ে আমাদের ওকে দিয়ে, শাশুড়ি মা এসছে, দেখি শাশুড়ি মা আবার লুচি খেতে চায় না, যদি রুটি খায় রুটি করে দেবো। আর মেখে কোন সকালে মেখেছি, এই তো বাবা তুই স্নান করে যাবি না? হ্যাঁ তোর জন্য কি চিকেন করবো না? কালকে ঘরে ভাত খাস নাই।
এই তো দিচ্ছি। এদিকে আয়, খাবারগুলো বেড়ে দে, বাবুকে দে, আর বাপিরটা বার, তুইও খেয়ে নে। তরকারিতে ঝোল বেশি। ফুলকো ফুলকো লুচি খুব সুন্দর ফুলেছে, বেশি ভাজা যাবে না। ছেলে এই ছোট্ট বাটিতে তেলটা একটু দিলে বেশ ভালোই হয়ে। মৌরে, हाँ तू जा रहा है, फिर कब आएगा? हाँ आंटी को तो फिर आना। क्रिसमस में आएगा? नहीं, समर वेकेशन में आ जाना। मम्मी नहीं लाएगा तो तू चले आना, ठीक है? ठीक है, बाय। आज के बेरिए जब আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, চলে গেল এরা। কদিন থাকলে বাড়িতে লোকজন ভাবি ভাবি করে ইসেকে ডাকছিল, মৌকে। মৌকে ওই নিহা ভাবি ডাকে তো, নিহা ভাবি ডাকে তো ওকে। বাড়ি ভাড়া দিতে গিয়ে অনেক দূর দূর জায়গায় মানুষ, মণিপুর, তারপরে হচ্ছে কেরালা, জামশেদপুর, তারপরে অনেক দূরের, কি বলবো আর তোমাদের, ত্রিপুরার, আরও অনেক জায়গা এখন মনে পড়ছে না। অনেক দূর দূর ভাড়াটেরা তো আমার বাড়িতে থাকে। এইবার সে তাদের রিলেটিভদের আমি সব সময় অ্যালাউ করি, মানে বিশেষ করে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকেই। তাই আমার বাড়িতে যারাই ভাড়া থাকে তাদের ফ্যামিলিরা যখনই আসে 10 দিন 12 দিন 15 দিন থাকে। ওই জল নিয়ে খিচির খিচির করা আমার ওইসব ভালো লাগে না। ফ্যামিলির লোক তো আসবেই বলো, যারা থাকে তাদের পরিবার তো তাদের দেখার জন্য অস্থির হয়ে যায়। তো অনেকেই হোস্টেল ছেড়ে আমাদের বাড়িতে আসে। এই বোনটা যখন ভাড়া আসলো তখন বলেছিল 3 থেকে 4 মাস থাকবো। সেই জায়গায় আজকে প্রায় 3.5 বছর হতে যায়। তা চলো এখন এই যে ছেলেদের খাবারটা বেড়ে দিচ্ছি। আর মেয়েটা ছিল তো সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামা করতো, বাচ্চা মেয়েটা। আজকে গেল, একটু বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগবে। আর আঙ্কেলটাও খুব ভালো ছিল। আঙ্কেলকে কোনো সময় তোমাদের ভিডিওতে দেখায়নি। আঙ্কেল ওই যে আমাদের ভাষা না বুঝলেও কথা বলতো, এত মানে সবসময় স্মাইল দিত। আর এই যে মামুনি চলে এসছে খাবারটা বেড়ে দিতে। ঠান্ডা লাগবে না, লোকটাও বেড়ে নি। বাপিকে পরে দিচ্ছি, বাপিকে দিব মানে পরে। এই যে হোলসেল এই তরকারি ভালো লাগে বল? হ্যাঁ নিয়ে নে। ঠিক বুঝে গেছে, বলে কি তুমি আটা দিয়েছো লুচির মধ্যে, সাদা হয়নি, চিন্তা করো। বললাম যে আটার লুচির টেস্ট ভালো হয়, আমি একটুখানি দিয়েছি, ঠিক বুঝে গেছে ওর সাদা লুচি চাই। শুধু আমার টিফিন করাটা বাকি। বাবুর হাতে শাশুড়ি মায়ের ভাবছিলাম রুটি করে দেবো, রুটি করিনি, 2টো লুচি দিয়ে দিয়েছি, মাকেও খেতে চায় না। আর মামুনির খাওয়া হয়ে গেছে, আমাদের ওরও টিফিন পাঠিয়ে দিয়েছি। আমি 2টো খেয়ে এবার আমরা রেডি হব। মাছও এনেছে, ছেলে খাবে না বলে আজকে চিকেন তো ঘরে হবে না। যেমনই হয়েছে দেখো, পুরো কড়াই খালি হয়ে গেছে, এটাই বেশ মনে আনন্দ লাগছে। দেখি একটা সুতির চুড়িদার পরে নিই। বাইরে ঠান্ডাটা মানে রোদটা কমই আছে, রোদের তাপ। যাই একটু ডাক্তারখানা থেকে ঘুরে এসে তারপরে রান্না বসাবো। মামুনিকে তাড়া দিলাম তাড়াতাড়ি কর, আর ও বলছে এত মানে এই রকম একটা টাইমে কেন যে ডাক্তারটা আসে। আমলা আরে রবিবার ছুটির দিন অনেক মেয়ে মানুষদের ডাক্তার দেখাতে সুবিধা হয়। শাশুড়ি মা তো তখন বাজার থেকে চলে এসে, তোমাদের তো বললাম টিফিন দিলাম, খেয়েছে। এবার হচ্ছে এই যে নিয়ে এসছে কই মাছ, ছোট্ট 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 কই মাছ।
কেটে কুটে রাখলো, এসে রান্না করব। বেশিক্ষণ লাগবে না, ওখানে যাচ্ছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে যাচ্ছি, যদি দেরি হয় কাজ আগে সেরে আসে। বাড়ির খুব কাছেই কিন্তু আমাদের ডাক্তারখানাটা, কিন্তু কি বলতো না মানে যে গাড়িটায় যাচ্ছি সে আমাদের দোকানে মাল আনতে গেছিলো। তা আমাদের ও বললো রোদের মধ্যে যাও, এই অটো করেই যাও, তাহলে ফ্রিতে মানে পয়সা লাগবে না। ও আমাদের নামিয়ে দিল, ওই দিক দিয়ে যাচ্ছিলো, আমরাও অটো করে চলে আসলাম। ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। চলে এসেছি ডাক্তার, এখানে কাজ হচ্ছে মনে হয়। কিরে ফাঁকা, ও বাবা জুতা চল। চলে আর এসব তারপরে একটু বসে নিই, তারপরে কেননা আমাদের ওগুলো অত তাড়াহুড়া করে রান্না করার কোনো দরকার নেই। গতকালের ডাল রয়েছে, তারপরে হচ্ছে শাশুড়ি মা লাউয়ের তরকারি করছে, আর ছেলে তো মাঠে, আমি শুধু কই মাছটা করবো। ডাক্তারখানায় গেলে তো একটু সময় লাগে। আর এই যে সেরকম রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, তাও একটু থামস আপ খেতে খেতে আসা হলো। চলো ফ্রেশ হয়ে এবার মাছটা রান্না করে নিই। মাছে তো নুন হলুদ মেখে রেখেই গেছিলাম। পটল করেছিলাম কাজু দিয়ে, সে কিছুটা পটল রয়েছে, আর এই যে ডাল রয়েছে, কিন্তু এই ডাল ঘন ও খেতে চাইছে না, কালকে ভাজা ঠাজাও রয়েছে। তো এইখান থেকে একটু ডাল নিয়ে আমি ওকে টক ডাল করে দিই অল্প। এদিকে ডাল বসিয়েছি আর ওখানে মাছটা ভাজা হচ্ছে। মাছে কোনো সবজি দেবো না, ডাল সিদ্ধটা ছিল বলে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম থাকলে অনেক সুবিধা হয়। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট শাশুড়ি মা করেছে। লাউ ঘন্ট এক বাটি দিয়েছে। এখন এই যে এই কই মাছটা করে নিই। আসলে আবার দিদি ফোন করেছিল, দিদির সঙ্গে একটু দাঁড়িয়ে মানে ফোনে কথা বললাম। দিদি বলে তোর তো এমনি দিন রান্না হয়ে যায়, আজকে এখনও রান্না হয়নি। আরে না, একটু গেছিলাম ডাক্তারখানায়, ওর জন্য রান্নাটা হয়নি। এই টাইমে দেখো বেলা 2টো বাজে, 2টোর সময় রোদ জানলা দিয়ে এরকমই আসে। আমার তো রান্না প্রত্যেকদিন সকালে হয়ে যায়। কই মাছগুলো ভেজে নিয়েছি, কই মাছটা হয়ে গেছে, গা মাখামাখাই করলাম তেল কইয়ের মতো, পেঁয়াজ রসুন ছাড়া। আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে মাছ একদমই খাই না। এদিকে ঘর ঠর সমস্ত কিছু মোছা বাকি রয়েছে, এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে ঘর ঠরগুলো মুছবো। এবার বাসন কটা ধোবো রান্নার, গ্যাস ওভেন টোভেনগুলো মুছে। রান্নার সময় তো পুরো স্ল্যাবটাই দরকার হয়, তাই যে বাসনগুলো ধুয়েছিলাম এই দিকে রেখে দিয়েছি। আর কি বলতো, এই ধোয়া বাসনগুলো তো আমার ওই যে দক্ষিণ দিকে যে কিচেন সেই স্ল্যাবের ওপরেই রাখা হতো, এখন তো 2 দিন ধরে যাচ্ছেই না ওই দিকে। তাই রান্নাবান্না শেষ, সিঙ্কে কিছু বাসন আছে। ছেলে মাঠ থেকে আসেনি, আমাদের ওরও গ্যারেজে এত চাপ, ও এখনও খেতে আসেনি, মানে স্নানও করেনি, খেতেও আসেনি। কি হলো, সে দেরিতে রান্না করেও মানে খাওয়ার কোনো গরজ নেই। তা ঠিক আছে, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি, ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে ভালো করে। সকালে একটা তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে দিয়ে অত ভালো করে কাজ করতে পারিনি।
এই খাওয়া হলো, আর সত্যি আজকে খাওয়াটা খুব ভালো খেলাম। শাশুড়ি মা যে লাউগন্ধ দিয়েছে ওটাও ভালো হয়েছে। আর ছোটো ছোটো কই মাছ হলে কী হবে, কই মাছের ঝোল, তারপর হচ্ছে কুল দিয়ে ডাল, এগুলো ভালো লাগলো খেতে। এখন যাই একটু মোবাইলটা নিয়ে বসবো, চশমা নিয়েছি হাতে, আর কিচেনটা খুলতে হবে, নাহলে আরেকটু পরে আবার একটু ওয়েদারটা ঠান্ডা বলে পরে ডাক্তারখানায় যেতে পেরেছি, আবার অ্যালার্জি উঠে যাবে। অনলাইনে মামুনি সেদিন ছেলের আর আমাদের ওর জন্য শার্ট অর্ডার করেছে, এটা ভালো আসেনি, নিতে এসে এই ব্যাগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই যে ব্যাগ। ছেলেরা যেই টিমটা খেলায় নিয়েছিল, টিমটা নাকি টসে হেরে গেছে, কিন্তু ছেলেটা এখনও বাড়ি আসেনি। আমাকে তো বলছি মা সারাদিন মাঠেতেও কি জানি কী খাবে ঠাবে, ছেলেটা 4টে বাজে, মন তো খারাপ, খাবেই না। সন্তান যতই বড় হয়ে যাক, মায়েদের তো চিন্তার শেষ নেই। রাত 11টা, আজকে রাতের খাবার হচ্ছে রুটি, তড়কা আর স্যালাড। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।